আমি সৈকত আরিফের কাছে শুনি, সৈকত সবচেয়ে বড় অভিযোগ যেটা আমাদের কষ্ট দেয় সেটা হচ্ছে যে আমরা যখন শুনি যে ২৪কে ৭১-এর মুখোমুখি দাঁড় করানো হয়েছে, এই ঘটনাটি কেন ঘটলো এবং এর মধ্য দিয়ে যে ক্ষতিটা হয়েছে এখন আসলে কি করণীয় বলে আপনার কাছে মনে হয়, যেখানে আসলে ৭১ প্রশ্নবিদ্ধ হবে না, ২৪ প্রশ্নবিদ্ধ হবে না? না, এটার ক্ষেত্রে নাহিদের একটা বক্তব্য মানে রিসেন্ট সময়ে সংসদেও নাহিদ এটা বলেছে যে ৭১ তো এখানে আমরা একটা রাষ্ট্র কল্পনা আকারে আমাদের সামনে এসেছিল এবং আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি এবং সেইটার মধ্যেই আসলে একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্রের প্রতিশ্রুতি ছিল, যেটা আমরা গত ৫০-৫৪ বছরে আসলে পূরণ করতে পারি নাই। এবং এই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এইটার যে কন্টিনিউটি, সেই কন্টিনিউটিতেই জুলাই হয়েছে এবং এইটা একটা খুব গুরুত্বপূর্ণ, আমি মনে করি যে এটা এই লড়াইয়ের সিলসিলায়। কিন্তু এইখানে জুলাইকে ৭১-এর মুখোমুখি করেছে কোন রাজনৈতিক বর্গ? যে রাজনৈতিক বর্গ ৭১ এই গণহত্যার সাথে যুক্ত এবং সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম, এবং এই জায়গাতে সংকট যেটা দাঁড়িয়েছে যে অভ্যুত্থানের যারা প্রধান সারির নেতৃত্ব, তারা যেহেতু জামাতের সাথে তাদের এক ধরনের রাজনৈতিক ঐক্যমত্য এবং ফিউচারে এক ধরনের রাজনৈতিক ঐক্যমত্যের জায়গা তৈরি হতে পারে, এই জায়গা থেকে এই রাজনৈতিক ফাইটটা তারা ওই সময় করেন নাই, বরং তারা এটা চুপ ছিলেন। চুপ থাকার কারণে আমরা দেখেছি যে এই বর্গটা নানা রকমভাবে ৭১-কে ডিলিফাই করে, ৭১-কে একটা ২৪-এর মুখোমুখি দাঁড় করিয়ে, এবং এইটার ক্ষেত্রে আমার যতখানি মনে পড়ে, আমি ভুল হলে নিশ্চয়ই শুধরে নেব, যে অভ্যুত্থানের পরে হাসনাত আবদুল্লাহ সহ আরও কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গিয়েছিলেন এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে উনি একটা বক্তব্য দিয়েছিলেন। যে বক্তব্যটা ছিল এইরকম যে আমাদের তো নতুন করে শুরু করতে হবে, তাহলে আমরা কি ২৪ থেকে শুরু করব কিনা, মানে ৭১ অথবা ২৪, এই দুইটার মধ্যে তো একটা চুজ করতে হবে, তাহলে আমরা এটা ২৪ থেকে শুরু করব কিনা। এবং আমি এটা আজকে বলতে হবে জানলে আমি প্রথম আলো এই কোটেশনটা বের করে নিশ্চয়ই বলতাম। তো এইটা নানা রকমভাবে কিন্তু এই দিকটাতে ঠেলে দেওয়া হয়েছে এবং ৭১-এ যেহেতু তার পরাজয়ের গ্লানি আছে, ২৪-এর ক্ষেত্রে সে যেহেতু কিছুটা নিজেকে জায়েজ করতে পারছে সোসাইটিতে, ফলে এইটাকে দিয়ে সে অতীতের পাপটা মুছতে চাইছে। এবং এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার, দুঃখেরও যে এনসিপিরও কোনো নেতৃবৃন্দ তারা হচ্ছে যে ২৪-এ তার ভূমিকার কারণে ৭১-এ তার যে ভূমিকা সেটাকে মাফ হয়ে গেছে বা সেটা ইতিহাস থেকে মুছে গেছে, এই ধরনের বক্তব্য অনেকে ওই সময়টাতে দিয়েছেন। এবং এইটার কারণে যেটা হয়েছে যে এইখানে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধটাকে আমাদের লড়াইয়ের, আমাদের সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র আমরা মনে করি, তাদের কাছে হচ্ছে যে এইখানে একটা নতুন রাজনৈতিক পর্ব আবার শুরু হয়েছে এবং এইটার বিরুদ্ধে রাজনৈতিক লড়াই আমরা নিশ্চয়ই করব। আমরা ৭১-এর বিরুদ্ধে ২৪-কে দাঁড় করাইতে দিব না।